জয় মা চাঁদানি মা, জয় বাবা শিব বাবা, প্রণাম শ্রী শ্রী ঠাকুর, প্রণাম শ্রী শ্রী মা, প্রণাম শ্রী শ্রী স্বামীজি। ভারত মাতা কি জয়। শুভ সন্ধ্যা। বিজয়িনী চ্যানেলে আমি বর্ণালী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব শ্রীরামকৃষ্ণের এক খুব সুন্দর একটি উক্তি, যেটা আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগায় যে মা কালী কেন এত কালো। তখনকার সময়ে ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন। লোকমুখে শ্রীরামকৃষ্ণের কথা শুনে তিনি ভাবলেন, যাই দেখা করে আসি একবার। তিনি এলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে। এসে তাকে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা, আপনারা তো মাকে বলেন মা সব জানেন, কিন্তু মা তো মনে হয় অন্ধকারের দেবী, তাই জন্য তো তিনি এত কালো। শ্রীরামকৃষ্ণ পণ্ডিত কেশবচন্দ্র সেনের কথায় বিন্দুমাত্র ঘাবড়ালেন না। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, উচ্চস্বরে হেসে বললেন, মা কি আমার কালো? মা কি আমার কালো? তিনি কালো নন। কালো রূপে তিনি অজ্ঞান তিনি থাকেন, আবার জগতের জ্ঞানসূর্য হয়ে আলোই ধরিয়ে দেন। যে আসলে হৃদয়ের মায়ের প্রেম যত জাগে দূরে থেকে তার দেখা কাছে যায় মার কালো না, তখন মনে হয় তিনি যেন সে চিরজ্যোতির্ময়। কালো। উত্তর তিনি শুনে অন্ধকার কেশবচন্দ্র বোঝান। সেন যেমন আমরা স্তম্ভিত হয়ে গেলেন। ঘন সমুদ্র এই গ্রাম্য এবং আকাশকে দেখি পুরোহিত, যিনি পড়াশোনা কিন্তু শেখাননি, যদি তার মুখ সমুদ্রের থেকে জল এরকম হাতে নিই বাণী তাহলে শুনে কিন্তু তিনি তার সেই অবাক নীল হয়ে রংটা গেলেন। আর থাকে না। তিনি বললেন, সেরকম মায়ের কাছে যে যারা এসেছেন আকাশ বা তারা সমুদ্র বোঝেন নীল দেখায়, যে মা কোনো কিন্তু তার কাছে গেলে অন্ধকারের নিজস্ব দেবী কোনো না, রং তিনি থাকে না। আলোর দেবী। তেমনি অন্ধকার কালিমাকেও ঘুচিয়ে দূর থেকে আলোর কালো কাছে মনে নিয়ে হয়। যাওয়াই ঈশ্বরকে তার উপলব্ধি কাজ। করলে বোঝা যায় তিনি সেটাই ছিল রং রূপের অতীত। রামকৃষ্ণ দেবের আর সমুদ্রের কাছে মায়ের গেলেও সম্বন্ধে যদি তুমি উক্তি। দেখো, সেই নিয়ে জলের একটা প্রচন্ড রং ভালো তাহলে শ্যামা নীল, সঙ্গীত আছে, আমি মাঝে কিন্তু মাঝে যখন এক শুনি। আঁজলা জল তুমি সেটা আমার হাতে নেবে, জেঠিমার তখন ফোনের দেখবে তার রিংটোনও কোনো রং থাকে না। শ্যামা মা কি আমার কালো। শ্রীরামকৃষ্ণের খুব এই সুন্দর, শুনে উক্তি দেখবেন। শুনে